সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এখন ইরান ও আমেরিকার উত্তেজনার কেন্দ্রবিন্দু। পশ্চিম এশিয়ার মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রাণকেন্দ্র এটি। সম্প্রতি ইরানের অপারেশন ট্রু প্রমিস 4 এর কবলে পড়েছে এই বিশাল ঘাঁটি। মার্কিন রাডার বিমান ধ্বংসের দাবি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ফার্স্ট নিউজের বরাতে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সৌদি আরবের আল খারাজ অঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি পশ্চিম এশিয়ার আমেরিকার বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ আস্তানা এটি। ফার্স্ট নিউজ এজেন্সির তথ্য বলছে, এখান থেকে ইরানে হামলার পরিকল্পনা করা হয়, তাই ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী এই ঘাঁটিটি নিশানা করেছে। কয়েক দশক ধরে এই ঘাঁটিটি সৌদি আরবের গর্ব ছিল। 90-এর দশকে উপসাগরীয় যুদ্ধে এটি বড় ভূমিকা রাখে। বর্তমানে এখানে অত্যাধুনিক F-15 এবং টাইফুন যুদ্ধবিমান মোতায়েন আছে। 2019 সাল থেকে মার্কিন সেনারা এই ঘাঁটির নিয়ন্ত্রণ আরও জোরদার করে। কাতার ও কুয়েতের মার্কিন ঘাঁটির চেয়েও এটি এখন বেশি গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি স্যাটেলাইট চিত্রে এই ঘাঁটির ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। মার্কিন বিমান বাহিনীর চোখ হিসেবে পরিচিত আওয়াক্স বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ইরান দাবি করছে তাদের অপারেশন ট্রু প্রমিস 4 সফলভাবে লক্ষ্যভেদ করেছে। এতে আমেরিকার কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা বড় ধাক্কা খেয়েছে বলে মনে করছে আইআরজিসি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। এই ঘাঁটির সুরক্ষায় মোতায়েন আছে প্যাট্রিয়ট ও থার্ড মিসাইল সিস্টেম। ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে। তবু ইরানের হামলা ঠেকাতে এই ব্যবস্থা কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠছে। পশ্চিম এশিয়ায় নিজেদের আধিপত্য বজায় রাখতে এই ঘাঁটি আমেরিকার জন্য এক অপরিহার্য চাবিকাঠি। ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসির ঘনিষ্ঠ বলে পরিচিত দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এখন কেবল সামরিক কেন্দ্র নয়, এটি ইরান ও আমেরিকার প্রতিযোগিতার প্রধান ক্ষেত্রে পরিণত হয়েছে। হামলার পর ঘাঁটির পরিকাঠামো এবং লজিস্টিক সাপোর্টের ব্যাপক ক্ষতি হওয়ার কথা জানাচ্ছে তেহরান। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে আন্তর্জাতিক মহল। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।